আমাদের নবীর উপর একজন ইহুদি লাবিদ ইবনুল আসাম জাদু করেছিল। তার চুল নিয়ে গিয়ে চুলের মধ্যে 11টা গিচ্ছু দিয়ে একটা কুয়ার মধ্যে পাথরের নিচে পুঁতে রেখেছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের মধ্যে, তখন দুইজন ফেরেশতাকে তিনি স্বপ্নে দেখেন, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। একজন জিজ্ঞেস করছে, আচ্ছা এই ব্যক্তির কি হয়েছে? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে কেউ জাদু করেছে। কে জাদু করেছে? লাবিদ ইবনুল আসাম জাদু করেছে। কোথায় আছে? অমুক কুয়ার মধ্যে আছে। তখন সেই কুয়া থেকে সেই জাদুর অংশটা বের করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দুটি সূরা অবতীর্ণ করেন জাদুকে ধ্বংস করার জন্য। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটি সূরার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। তো জাদু কার্যকরী, এবং জাদু থেকে বাঁচার জন্য অন্য আর কোনো কালো জাদুর সাহায্য নিতে হবে না, বরং কোরআনের এই দুটি অথবা তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এগুলো মোস্ট পাওয়ারফুল এবং বেশি শক্তিশালী যদি মানুষের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থাকে। কেননা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। আপনার চোখের সামনে থাকা পিঁপড়া যেমন, ওই শয়তানও তেমন, সেও আল্লাহর সৃষ্টি। পিঁপড়াও আল্লাহর সৃষ্টি, ওই শয়তানও আল্লাহর সৃষ্টি। আপনি যদি পিঁপড়াকে ভয় না পান, শয়তানকে কেন ভয় পাবেন?